সিলেট মানেই কি শুধু চা বাগান আর মাজার? একদমই নয়। মেঘালয় পাহাড়ের পাদদেশে এই জনপদে এমন কিছু জায়গা লুকিয়ে আছে যা আজও অনেকের কাছে অদেখা। আজকের ভিডিওতে আমরা জানাব সিলেটের ৫টি স্বর্গীয় সুন্দর জায়গা এবং সেগুলো ঠিক কোথায় অবস্থিত। আপনার পরবর্তী ট্যুর লিস্টে এগুলো অবশ্যই রাখুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ১ নম্বরে আছে লালা খাল। সিলেট শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলায় এই মায়াবী নদীর অবস্থান। সারা বছর এর পানি নীল আর পান্না সবুজ থাকে। মেঘালয় থেকে নেমে আসা সারি নদীর এই স্বচ্ছ জলরাশি আর দুই পাশের পাহাড় আপনাকে মুগ্ধ করবেই। ২ নম্বরে পান্তুমাই ঝরনা, যাকে স্থানীয়রা মায়াবতী ঝরনাও বলে। এটি গোয়াইনঘাট উপজেলার একেবারে ভারত সীমান্ত ঘেঁষে অবস্থিত। পাহাড়ের বুক চিরে নেমে আসা এই ঝরনাটি দেখতে একদম বিদেশি মুভির মতো। এই ঝরনাটি যখন নিজ চোখে দেখবেন, মনে এক আলাদা প্রশান্তি খুঁজে পাবেন। যদিও ঝরনাটি ভারতে, কিন্তু বাংলাদেশ থেকেই এর পূর্ণ রূপ দেখা যায়। ৩ নম্বরে বর্তমানে পর্যটকদের প্রধান আকর্ষণ ভোলাগঞ্জ সাদা পাথর। এখানে পর্যটকের পরিমাণ দ্রুতই বাড়ছে। এটি কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত। দবধবে সাদা পাথর আর পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা ধলাই নদীর বরফ শীতল পানি আপনাকে বারবার ফিরে আসতে বাধ্য করবে। এখানকার নীল আকাশ আর পাহাড়ের মিতালি দেখার মতো। তো ৪ নম্বরে যারা একটু অ্যাডভেঞ্চার বা জঙ্গল পছন্দ করেন, তাদের জন্য খাদিমনগর ন্যাশনাল পার্ক। সিলেট সদর উপজেলা খাদিমগড় ইউনিয়নে শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার অবস্থিত এই পার্কটি শহরের খুব কাছে হলেও এখানে প্রবেশ করলে মনে হবে আপনি কোনো গহীন অরণ্যে হারিয়ে গেছেন। এখানকার উঁচু নিচু টিলা আর বন্য পরিবেশ মন ভালো করে দেবে মুহূর্তেই। সবশেষে উপমহাদেশের প্রথম চা বাগান মালনীছড়া। সিলেট শহরের খুব কাছে বিমানবন্দর রোডে অবস্থিত এই বাগানটি ১৮৪৯ সালে প্রতিষ্ঠিত হয়। যদিও চা বাগান সবাই চেনে, কিন্তু মালনীছড়ার ভেতরের অলিগলি আর কমলা বাগানের দৃশ্য আজও অনেকের কাছে অদেখা রয়ে গেছে। আর আমাদের প্রিয় জন্মভূমির এমন আরও অজানা স্বাদ আর সৌন্দর্য দেখতে মিরর অব বেঙ্গল সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো মুখরোচক গল্পের সাথে। আল্লাহ হাফেজ।